ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? বলেছিলাম আমি যাবো, পরে যাবো। শুনলেন বক্তব্য? শুধু কি কথা রাখতেই সন্দেশখালীতে পা দেবেন মুখ্যমন্ত্রী? ঠিক 1 বছর আগে দেশের শিরোনামে জায়গা করে নিয়েছিল সন্দেশখালী। অত্যাচারিত হয়েছিল হিন্দু মহিলারা। লোকসভা ভোটের আগে বেকায়দায় পড়ে গিয়েছিল তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে দলীয় মন্ত্রী নেতাদের পাঠালেও নিচে মুখ লুকিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ভোটে লোকসভা আসন পেলেও হিন্দু ভোট প্রভাব পড়েছিল সন্দেশখালীতে। 2026-এ বিধানসভা। তবে কি এবার হিন্দু ভোটে নজর দিতেই মুখ্যমন্ত্রীর সন্দেশখালী সফর? এই বছরের 30শে ডিসেম্বর আমি বেলা 1টায় আমি এতে যাবো, সন্দেশখালীতে একটা পাবলিক ডিস্ট্রিবিউশনের প্রোগ্রাম নিয়েছি। ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালী গেলেন না? বলেছিলাম আমি যাবো, পরে যাবো। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালীতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। সন্দেশখালীতে একে একে যখন দলীয় নেতাদের ক্রিয়াকলাপ সামনে এসেছে, তখন মুখে কুলুপ এঁটেছিলেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা সন্দেশখালীকে ইস্যু করে লোকসভার প্রচার চালিয়েছিল। বিরোধীদের কথায় ভয় পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। নিজে সন্দেশখালীর মাটিতে পা না রেখেও অন্য সভা থেকে সন্দেশখালী নিয়ে মুখ খুলেছিলেন। ওপার বাংলায় সাম্প্রদায়িক উত্তেজনা, সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশ, সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার জঙ্গি। এই আবহে মুখ্যমন্ত্রীর সফর, যেখানে গত লোকসভা ভোটে সন্দেশখালীতে এগিয়েছিল বিজেপি। এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন, এর সমস্যার সমাধান করা দরকার, দরকার এই বাংলার জনগণকে ঐক্যবদ্ধ হতে আবেদন করব। তৃণমূলের পায়ের তলার মাটি নরম হচ্ছে বলে কি মুখ্যমন্ত্রী সন্দেশখালী যাচ্ছেন? কোনো লাভ হইব না। গত লোকসভা নির্বাচনে সন্দেশখালী থেকে আমরা 7,000 ভোটে এগিয়ে নিয়েছি। যে সন্দেশখালী থেকে 21-এর নির্বাচনে সুকুমার মাহাতো 70,000 ভোটে জিতেছিলেন, সেই সন্দেশখালী থেকে ভারতীয় জনতা পার্টি 7,000 লিড নিয়েছে। বসিরহাট আসন আমরা জিততে পারিনি, তার কারণ মুসলমান ভোট সেখানে প্রায় 60%-এর কাছাকাছি বসিরহাট লোকসভায়, এবং সেখানে বহু জায়গায় যেখানে হিন্দুরা সংখ্যালঘু, মিনাখা, বাদুড়িয়া, হাড়োয়া, বসিরহাট, সেখানে হিন্দুদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি, হয় না। কিন্তু সন্দেশখালী আমরা জিতেছি 7,000-এ। মুখ্যমন্ত্রী যেদিন যাবেন তার পরের দিন মুখ্যমন্ত্রীর মতো অত টাকা খরচ করে হয়তো পারবো না, ওটা সরকারের টাকা, কিন্তু আমি জনসংযোগ করতে যাব। সন্দেশখালীটা বিজেপির জায়গা, আর কঠিন সময়ে বিরোধী দলনেতা তাদের পাশে ছিল, আজও আছে। ঘনিষ্ঠ যোগাযোগ তাদের সঙ্গে আমার প্রত্যেকটা বুথে গ্রামে আছে। সন্দেশখালী মমতা ব্যানার্জির কোনো লাভ হবে না। আপনি যদি সেখানকার হিন্দু পরিবারগুলোকে, জনজাতি পরিবারগুলোকে 1 কোটি টাকা করে দেন, অভাব আছে নিয়ে নিতে পারে, সরকারি টাকা আপনি অ্যাকাউন্ট ট্রান্সফার করে দিতে পারেন। আপনি শুনে রাখুন মমতা ব্যানার্জি, সন্দেশখালীর কোনো হিন্দু, বিশেষ করে তফসিলিরা এবং জনজাতিরা, তারা আপনাকে ভোট দেবে না। সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে লুট, সন্ত্রাস, জমি দখলের মতো গুরুতর অভিযোগ তুলে পথে নামেন স্থানীয়রা। সেই সঙ্গে একাধিক জায়গায় নারী নিগ্রহের অভিযোগ ওঠে। বিশেষ করে অত্যাচারিত হন হিন্দু মহিলারা। রেশন দুর্নীতির তদন্তে এসে কেন্দ্রীয় সংস্থা ইডির ওপরে হামলার ঘটনা ঘটে। অভিযোগের তীর ছিল তৃণমূল নেতা শেখ শাহজাহানের দলবলের বিরুদ্ধে। ঠিক সেই সময়ই এলাকার মানুষ মুখ্যমন্ত্রীর সফরের দাবি তোলেন, কিন্তু মমতা ব্যানার্জি সে কথা রাখেননি। পরিবর্তে শুধু বলেছিলেন ভোটের পরে এলাকায় যাবেন। এখন প্রশ্ন উঠছে, সাধারণ মানুষ যখন বিপদে পড়েছিল তখন কোথায় ছিলেন মুখ্যমন্ত্রী? কেন তিনি বলেছিলেন ভোট মিটলে সফর করবেন? তাহলে কি বুঝতে পেরেছিলেন এই সময় সফরে গেলে তার প্রতি আস্থা হারাতে পারে মানুষ? সাধারণ মানুষ মনে করছেন এই কারণে হয়তো মুখ লুকিয়েছিলেন তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন বিপদ এড়িয়েছেন মুখ্যমন্ত্রী, তাই সুযোগ বুঝে সন্দেশখালী মাটিতে পা রাখছেন। সন্দেশখালীর মাটি থেকে সরকারি পরিষেবা প্রদান করে পুরনো দিনের যাবতীয় ঘটনা ভুলিয়ে দিতে চান মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, যে ঘটনায় সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছিল সেই মা বোনেদের হাতেই লক্ষ্মীর ভান্ডার তুলে দেওয়া যথেষ্টই প্রাসঙ্গিক। ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার, বাংলাদেশ সীমান্ত লাগোয়া সন্দেশখালীতে হিন্দু ভোটের প্রভাব, সেই বিশেষ দিককে নজর দিতেই কি মুখ্যমন্ত্রীর এই সফর? উঠছে প্রশ্ন। এ বিষয়ে আপনার কি মত? কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।